আলহামদুলিল্লাহ, বাংলাদেশি সকল ফুটবল প্রেমীদের জন্য সুখবর যে ইতিমধ্যে ফাইনাল ডিসিশন চলে আসছে, যেটা শ্রীলঙ্কার গণমাধ্যম থেকে শুরু করে সকল গণমাধ্যমে 2026 সালে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হচ্ছে এবং কি কবে থেকে শুরু হচ্ছে, কবে ফাইনাল, সেই ডেট কিন্তু অলরেডি ফিক্সড হয়ে গেছে, সেটি জানাবো। তার আগে বলে রাখি, গত 2 দিন আগে আমাদের সাবেক সভাপতি বাফুফে কাজী সালাউদ্দিন স্যার, তিনি বর্তমানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি জানিয়েছিলেন যে শ্রীলঙ্কা বাদে আরও 4টি দেশ এই সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য জানিয়েছে। কিন্তু সেখানে তিনি বলছেন যে বাফুফে থেকে এখন পর্যন্ত লিখিত কোনো আবেদন করা হয় নাই, কিন্তু এর পরে বাফুফে আবেদন করে ফেলছে এবং যেই নিউজটি অলরেডি শ্রীলঙ্কার গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যম সব জায়গায় আপনারা দেখছেন যে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশি সাব চ্যাম্পিয়নশিপ 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে তারিখটি ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 21শে সেপ্টেম্বর থেকে শুরু করে 6 অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে সাব চ্যাম্পিয়নশিপ। এবারের সাফে মোট 7টি দেশ অংশগ্রহণ করবে। এরকমে বাংলাদেশ আছে, ভারত আছে, পাকিস্তান আছে, মালদ্বীপ আছে, ভুটান আছে, নেপাল আছে। এই দেশগুলোর এই 7টি দেশই কিন্তু অংশগ্রহণ করবে এবারে সাব চ্যাম্পিয়নশিপে। তবে এবার দেখার বিষয়, ইন্ডিয়া বাংলাদেশে এসে এই সাব চ্যাম্পিয়নশিপ খেলবে কিনা। যদি ইন্ডিয়া না আসে তাহলে কিছু করার নাই, 6টি টিম নিয়ে খেলা হবে এবং সেটা ফিফার নিয়ম অনুসারেই হবে। এবার জানি যে আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপের মূল পর্বের খেলা। সেই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে বাফুফের পক্ষ থেকে গতকালকে বাংলাদেশ নারী ফুটবলারদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে জায়গা করে নিয়েছেন প্রবাসী ফুটবলার আনিকা রহমান। প্রথমবারের মতো বাংলাদেশের এই যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে জায়গা করে নিয়েছেন, যেখানে ক্যাম্প হবে। ক্যাম্পে যদি কোচ পিটার বাটরা তিনি যদি মনে করেন যে আনিকা ভালো খেলে, তাহলে তাকে মূল দলে অর্থাৎ মূল একাদশে রাখা হবে। এই ছিল খেলাধুলার সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।